তালতলার পুকুরে দুপুরবেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপাদাপি করে চান করত। সেই পুকুরের ওপর দিয়ে একটি তালগাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে, আর ওই গাছের ওপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়ত। এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব। ঠিক আছে, তবে পরে কিন্তু আমি। তখন পুকুর জলে সাঁতার কাটতে কাটতে বিলু বলে, আরে তোরা কি করছিস বলতো? তাড়াতাড়ি জলে ঝাঁপ দে, তারপর তো স্কুল যেতে হবে নাকি? এমনভাবেই লোটে, ন্যাবলা, বিলু, পটলা, পটাই আরও অনেকে মিলে তালতলার পুকুরে খুব মজা করে চান করত। সেদিন হঠাৎ করেই গিরি শাঁকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাবার সময় তাদের দেখল। ও মা গো, ছেলেগুলো কি সুন্দর করে জলে ঝাঁপ খাচ্ছে। আমারও খুব ইচ্ছে করছে অমন করে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে। এরপর সকল ছেলেদের চান করা হয়ে গেলে তারা নিজেদের বাড়ি ফিরে যায়, আর গেরি শাঁকচুন্নি উড়ে এসে ওই তাল গাছে। কি মজা লাগছে তাল গাছে বসে পা তুলতে। এবার আমিও এখান থেকে জলে ঝাঁপ দেব আর খুব সাঁতার কাটবো। এই কথা বলার পরেই গেরি শাঁকচুন্নি ছপাং করে জলে ঝাঁপ দেয়। আমি তো ডুবে যাচ্ছি। ওরে বাবা রে! এরপর গেরি শাঁকচুন্নি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়, আর জলের তলায় হাবুডু। আমার এই ভুতুড়ে রোগা শরীর নিয়ে জল কেটে সাঁতরে ওপরে উঠতেই পারছি না। এবার আমার কি হবে গো? আমি কি আবার মরে যাব? মা গো! সে যতবার ওই পুকুরের জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায়, কিছুতেই আর উঠতে পারে না। আর এইভাবে সারা রাত কেটে যায়। আরে চল চল, তাড়াতাড়ি পা চালা, নইলে কালকের মতো আজও স্কুলের দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাল গাছের ওপর থেকে পুকুরের জলে ঝাঁপ মারতে যা মজা লাগে না। আবারও তারা পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে। তখন জলের তলায় বসে গেরিভূত বলে, ওই ছেলেটা এবার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে। একবার ঝাঁপ দিলেই ওর ঠ্যাং ধরে আমি জল থেকে উঠে পড়বো। যেমন ভাবা তেমন কাজ। পটাই জলে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে। তখন এই ধরেছি, ব্যাটার ঠ্যাংটা একেবারে চেপে ধরেছি। কিন্তু পটাইয়ের ডান পা কে যেন টেনে ধরেছে। বুঝতে পারার সাথে সাথেই পটাই আর এক পা দিয়ে মারে জোর এক। ওরে বাপ রে, কি জোর মারলো রে! আমার চোখ খুলে জলে ভেসে গেল। তারপর গেরি শাঁকচুন্নি নিজের চোখ তুলে নিয়ে ঠিক করে লাগিয়ে নেয়। এবার আর পা ধরবো না বাবা, এবার সোজা ঘাড়ে চেপে বসবো। এদিকে পটাই জল থেকে উঠে বলে, জানিস জলের তলায় কে আমার পা টেনে ধরেছিল? বেটাকে এমন লাথি মেরেছি না, মনে রাখবে। এই তুই মিথ্যা কথা বলিস না তো, আমরা তো রোজ সাঁতার কাটছি, কিছুই তো হয় না। না রে, আমি সত্যি বলছি। ওরা সবাই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি সাঁতার কেটে আসছি। আর পটলা পুকুরে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই গেঁড়ি শাঁকচুন্নি তার ঘাড়ে চেপে বসার চেষ্টা করে, কিন্তু পটলা ঘুরে বাগিয়ে। বাপরে, এই রোগা শরীরে এত লাথি ঘুষি খেলে কলকবজাগুলো কি আর ঠিক থাকে? এরপর পটলা জল থেকে তাড়াতাড়ি উঠে। না রে, পটাই ঠিকই বলেছে, জলের তলায় নিশ্চয়ই কিছু একটা আছে। কে যেন আমার ঘাড়ে চেপে বসেছিল, বাগিয়ে দিয়েছি এক ঘুষি। এই কথা শুনে সকল ছেলেরা ভয়ে সেখান থেকে চলে যায়, আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে। দিনু কাকা, ও দিনু কাকা, বাড়ি আছো নাকি? ওই কি হয়েছে রে? তোরা এখন আমার কাছে এসেছিস, কি ব্যাপার? তেমন কিছু নয় গো, কিন্তু সাঁতার কাটতে গিয়ে আমাদের মনে হচ্ছে ওই তালতলার পুকুরে কিছু একটা আছে। তারপর সকল ছেলেরা মিলে দিনু জেলেকে পুরো ঘটনাটা খুলে বলে, আর সবকিছু। ঠিক আছে, চল তো, আমি আমার জালটা একবার পুকুরের জলে ফেলে দেখি কিছু ধরা পড়ে কিনা। তারপর
পুকুর ঘাটের কাছে এসে পাড়ে দাঁড়িয়ে দিনু জেলে তার জাল পুকুরে ফেলে, আর তখনই গেরি ওরে বাবা, বাঁচলাম। এবার এই জালে করেই আমি জল থেকে উঠে যাব। এবং সে তাই করে। কিন্তু জাল ওপরে তোলার পরে তারা কিছুই কই রে, জালে তো কিছুই ধরা পড়লো না। ওরে, এই তো আমি। ভালো করে দেখ না, এই যে আমি। তুমি আরো একবার জালটা ফেলো না গো, যদি এবার কিছু ওঠে। ওরে ওরে, আমাকে আগে বার কর রে, তারপর না হয় আবার জালটা ফেলি। এদিকে দিনু জেলে আবারও জাল ফেলার তোড়জোড় করছে। তখন ওই দেখো, আবার আমায় জলে ফেলে দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। কি জ্বালায় পড়েছি রে বাবা। এখন তো দেখছি আমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে পালাতে হবে। ও দিনু কাকা, তাড়াতাড়ি আর একবার জালটা ফেলো না। আমি বুঝতে পারছি কোথাও কিচ্ছু নেই, তোরা শুধু শুধু আমার সময় নষ্ট করছিস। কিন্তু তখনই গেরি শাঁকচুন্নি দাঁতে করে জাল কেটে ফুরুত করে উড়ে যায়। এ কি, আমার জালটা তো এক্ষুনি ভালো ছিল, কিন্তু ছিঁড়লো কি করে? তবে কি জালের মধ্যে সত্যি সত্যি কিছু ধরা পড়েছিল যে জাল কেটে পালিয়ে গেল? এই চল আমরা পালাই, নিশ্চয়ই তালপুকুরে ভূতে বাসা করেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও সেটাই মনে হচ্ছে। চল চল পালাই, তাড়াতাড়ি পালাই। ওরে বাপরে, পালা 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 পালা। ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল, তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে। আসলে জঙ্গলের সেই শ্যাওড়া কলকুপুর গ্রামে ঢোকা বেরোনোর পথের ঠিক মুখের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল। সেখানে কোথা থেকে এক ভূত এসে হাজির। সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে, আবার কখনো গাছের ডালে পা আটকে নিজে ঝুলে দোল খায়, আর খায় তেঁতুল। এই নাপিয়ে এখন খাবে নাকি? কে কে কথা কয়? এই যে ওপরে দেখ দেখ। ওরে বাবা, এই যে ভূত! তখন ভূত ঝপ করে গাছ থেকে নেমে তার কাঁধে চেপে বসে। এই দেখ তেঁতুল খা। না, আমি তেঁতুল খাবো না, আমায় ছেড়ে দাও। আগে এই 5টা গোটা তেঁতুল খা, তারপর ছেড়ে দেব, নইলে তোর খার মটকে দেব। এইভাবে যেই সেই গাছতলা দিয়ে যায়, তাকেই ভূত ধরে জোর করে। এমনই একদিন সেই পথ দিয়ে রামু ছাগল নিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই গাছতলায় উমা, ছাগল! কি নাদুস নুদুস! বলেই ভূত ছাগলটাকে গাছে তুলে নেয়। এই কে রে, কে আমার ছাগল তুলে নিলি? ও বাবা, ভূত! রাম 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 রাম। আর সাথে সাথে ভূত গায়েব হয়ে যায়, কিন্তু আবার ফিরে। এই তুই কেনার নাম নিলি কেন রে? এখনই আমার হয়ে যাচ্ছিল আর কি। এবার তোকে 10টা তেঁতুল খেতে হবে। এই বলে ভূত রামুর কাঁধে চেপে বসে আর খা 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 বলছি, নইলে ছাগল আর তুই একসাথে মরবি। ওরে বাবা রে, আমায় ছেড়ে দাও, আমি তেঁতুল খাবো না, বাঁচাও। এই রকম করে নানাভাবে সে গ্রামের লোকেদের বিরক্ত করতে থাকে। কারুর ছাগল তুলে নেয়, তো কারুর টিকি ধরে টানে, কাউকে আবার শূন্যে ভাসিয়ে দেয়। ওরে বাবারে, ওরে বাবারে, আমায় নিচে নামিয়ে দাও, আমায় ছেড়ে দাও। এর ওপর আবার সবাইকে তেঁতুল খাওয়াতে থাকে। আর ভূতের এই সব উৎপাত দেখে তার হাত থেকে বাঁচার জন্য গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসে। সবাই শোনো, ওই তেঁতুল ভূতকে গ্রাম থেকে তাড়াতেই হবে, আর এর জন্য আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আমরা কি করে ভূত তাড়াবো? আমার মনে হয় তেঁতুল গাছের তলায় আগুন জ্বালিয়ে দিলেই ধোঁয়ায় যেমন মৌমাছি পালায়, তেমনি ভূতটাও পালাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাই করা যাক। এরপর তারা সবাই মিলে তাই করে, কিন্তু ভূত গাছের মগডালে উঠে বসে শুধুই মজা দেখে। ওরে বেটা, আমায় তাড়াবার মতলব করছিস? দাঁড়া, তোদের সকলকে ধরিয়ে ধরে 1 কেজি করে তেঁতুল খাইয়েই ছাড়বো। যা বলা তাই কাজ। সেই তেঁতুল ভূতটা এত দুষ্ট যে যেই গাছতলা দিয়ে যায়, সবাইকে ধরে ধরে জোর করে বেশি বেশি করে তেঁতুল খাওয়াতে থাকে।
আর সবাই বমি করে সকলের দাঁত টকে গিয়ে সে কি কাণ্ড। তেমনি একদিন গনার বউ গনাকে বাড়ির উঠানে ভাত দিয়ে কই গো, ভাত দিয়েছি, খেতে বসো। খাবো কি গিন্নি, দাঁতে দাঁত ঠেকলেই গোটা শরীরটা কেঁপে উঠছে। ওই শয়তান তেঁতুল ভূতটার তেঁতুল খাওয়ানোর চটে আমার দাঁতগুলো সব গেছে গিন্নি। ওই তেঁতুল ভূতকে নিয়ে বড় জ্বালা হয়েছে বাপু। কোথাও কিছু নেই, জোর করে সবাইকে ধরে ধরে কেজি কেজি তেঁতুল খাওয়াচ্ছে, আর সবাই বমি করে দাঁত টোকে অস্থির। ওহ, এরপর গনার বউ কেতোর বাড়ি আসে আর কেতোকে সে ডেকে কে তো ঠাকুরপো, বাড়ি আছো নাকি? কে কে ডাকে আমায়? আমি গো ঠাকুরপো, তোমার বৌদি। বলি ওই তেঁতুল ভূতকে তার আবার একটা কিছু ব্যবস্থা করো, নইলে আমরা যে সব তেঁতুল খেয়েই মরে যাব। কি করি বলো তো বৌদি? এবার দেখলে তো আগুন জ্বালিয়ে ভূত তাড়াতে গিয়ে কি কাণ্ড হয়েছে। 5টা করে খাওয়াচ্ছিল, এখন রেগে গিয়ে 1 কেজি করে খাওয়াচ্ছে। শোনো, আমার মাথায় একটা মতলব এসেছে, এসো আমার সাথে। তারপর গনার বউ কেতোকে সঙ্গে নিয়ে প্রধানের বাড়ি যায় আর সেখানে গিয়ে প্রধানকে তার বুদ্ধিটা জানায়। বুদ্ধি শুনে প্রধান বেশ খুশি হন আর বলেন, বাহ বাহ, বেশ ভালো বুদ্ধি এঁটেছো দেখছি গনার বউ, কিন্তু এর জন্য তো তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে আর সব কিছু শুনে ঠিক আছে, এর জন্য আমায় কঠিন সাধনা ও যজ্ঞ করতে হবে। তার জন্য আমার একটা মরে পড়ে থাকা শালিক পাখি আর জঙ্গলে থাকা একটা শেওড়া গাছ লাগবে। যাও, মরা শালিক ও শেওড়া গাছ খুঁজে নিয়ে এসো। এই কথা শুনে সবাই বেরিয়ে পড়ে গাছ ও পাখি খুঁজতে। তাদেরকে দেখে ভূত বলে, এই তোরা কোথায় যাচ্ছিস রে? দাঁড়া তেঁতুল ভূত, তোর মজা এবার বার করছি। তবে রে দেখবি একবার ধরে 2 কেজি তেঁতুল খাওয়াবো। ওরে বাবা রে, না না, তুমি শান্তিতে তেঁতুল গাছেই থাকো। এরপর সবাই সেখান থেকে দ্রুত পায়ে জঙ্গলের দিকে চলে যায় আর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটা মরা শালিক পাখি ও শেওড়া গাছ খুঁজে পায়। চলো সবাই, আমরা এবার তান্ত্রিকের কাছে যাই। তাড়াতাড়ি চলুন। কিন্তু ভূত তাদের আবারও দেখতে পেয়ে বলে, কি রে, তোরা সবাই মিলে ওই মরা শালিক পাখি আনতে গেছিলি? ছ্যা 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 ছ্যা। কোথায় মুরগি ধরে নিয়ে আসবি? কতদিন মুরগি ঠ্যাং চিবোয়নি, তা না মরা শালিক পাখি নিয়ে যাচ্ছে। সব কটাকে কাঁচা তেঁতুল গুলে ঢক ঢক করে খাইয়ে দিতে হয়। ওরে বাপরে, তাড়াতাড়ি পালা সবাই। সেখান থেকে এক দৌড়ে সবাই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছায়। তারপর তান্ত্রিক যজ্ঞে বসে ও অনেকক্ষণ যজ্ঞ করার পর সেই শালিক পাখিকে মালা পরিয়ে হাতে নিয়ে তেঁতুল তলার দিকে যায়। ও বাবা, এটা আবার কে রে? ও তান্ত্রিক, ও তান্ত্রিক, মরা শালিক পাখিকে মালা পরিয়ে কোথায় চললে গো? তোর বিয়ে দিতে রে, ও যুবক। ভূতের সাথে তান্ত্রিক ফাজলামি করছে, কিন্তু বেটার খুব সাধনা শক্তি। আমি তো ওর কাছে যেতেই পারবো না, নইলে বেটাকে ভালো করে বুঝিয়ে দিতাম। এরপর 2 দিন কেটে যায়। 3য় দিন ভরা অমাবস্যায় মধ্যরাতে ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল, তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে। আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের শালিক পাখিটা একটা পেতনিতে পরিণত হয়ে যায়। তারপর সে একটা গান ধরে, ও আমার ভূত, তুমি আসো না কেন কাছে? আমি কত আশায় আছি, কখন বসবে আমার পাশে? ও আমার ভূত। এই গান শুনে ভূত সোজা হয়ে বসে বলে, এই যে পেতনির গলা, কোথা থেকে আসছে? আমায় আবার কান কুয়া ডাকছে। আমি আসছি পেতনি সোনা, আমি আসছি। ও মা গো, এ যে টুরুলাম। এই বলে